পর্দার অন্তরালার মাগো মাইকের আওয়াজ কানে যায় মা, অন্তরের কান লাগায় শোনো। নাকের মধ্যে ফুল, কানের মধ্যে দুল, গলার মধ্যে চেইনার সার। এমন একটা সময় আসতেছে মা, নাকের ফুল নাকে থাকবে না, কানের দুল কানে থাকবে না, গলার চেইনার গলায় থাকবে না, সুন্দর পোশাক থাকবে না। সন্তান বলবে তাকাইয়া দেখ আমার বাবা নাই মা নাই। বড়ই পাতা দিয়া গরম পানি করবে, কাফনের কাপড় আনতে বাজারে যাবে। কবর কইরা সবাই ওই কবরে রাইখা সবাই বিদায় হয়ে যাবে। ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। এই কবর থেকে আল্লাহ আমাদেরকে আবার জীবিত কইরা আল্লাহর আদালতে হাজির করতে পারবে নাকি পারবে না? আল্লাহর আদালতে হাজির করবে। ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলবে, ও ইসরাফিল, দ্বিতীয়বার সিংহা নামক বাঁশি বাজাও। ইসরাফিল দ্বিতীয়বার বাঁশি বাজাবে। ওয়ানফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার যখন সিংহা বাজাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে কিয়ামতের ময়দানের মানুষগুলি কবর থেকে উঠে ছুটে চলতে থাকবে। এইভাবে সামনে আগাইতে থাকবে। সামনে যাইতে 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 আল্লাহর আদালতের সামনে যাবে। সমস্ত মানুষগুলি আল্লাহর সামনে দাঁড়াবে। আমার আল্লাহ নিজে সবাইকে ডেকে বলবে, বলবি কি আজকের রাজত্ব কার? বল আজকে কার ক্ষমতা? বল আজকে কে বিচারক? বল আজকে কে আজকে রায় দেবে? আজকে হাকিম কে? কোনো আওয়াজ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আওয়াজ দিবে। আল্লাহ প্রথমে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, এরপরে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কোনো সারা শব্দ আসবে না। অন্যদিকে হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়ানো। সূর্যটা 9,30,00,000 মাইল দূরে না, মানুষের মাথার অতি নিকটে। আল্লাহ বলবে তাপ পাওয়ার যা আছে সব ছেড়ে দাও। পাওয়ার ছেড়ে দেওয়ার পর হাসরের ময়দানটা পুরে তামা হয়ে যাবে। এ চাঁদপুরের মুসলমান, লোহার সাথে তুলনা নয়, পিতলের সাথে তুলনা নয়, তামার সাথে তুলনা কেন? বলে তামা এমন একটা পদার্থ আর দাদু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। সূর্যটা মাথার উপরে, সূর্যের তাপে মাটির জমিটা পুরে তামা হয়ে যাবে, মানে আগুন। হাতের মধ্যে, পায়ের মধ্যে, শরীরের মধ্যে কোথাও কোনো পোশাক আদি নাই। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। হাসরের জমিনে সমস্ত মানুষগুলি ল্যাংটা, খালি পায়ে, খাতনাহীন অবস্থায় দাঁড়াবে সূর্যের গরমের নিচে। তার মানে ওই জমিনের ভিতরে মানুষের মাথা ওই সূর্যের দিকে তাকাইয়া থাকবে। আল্লাহ বলবে, সূর্য পাওয়ার যা আছে ছেড়ে দে। সূর্যের পাওয়ার প্রখর যখন তাপ দিবে, ওই হাসুরবাসীর মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা ঝুলবে, পানি 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 বলে চিল্লাবে। পানি তো আর কোথাও নাই। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে কয়দিন? আল্লাহ বলে, ইয়াউমান কানা মিকদারু 50,000 সানা, 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। ও ভাই, ওই ময়দানে আল্লাহর হুঙ্কার, ওই ময়দানে আমার
ওই আল্লাহর হাসরের ময়দানের চিত্র, অন্যদিকে জাহান্নামের গর্জন। এই অবস্থা দেখা সমস্ত নবীরা বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। ইয়া নফসি, ও যুবক ভাই তোমার কি অবস্থা হবে? আদম নবী যদি বলে ইয়া নফসি, মুসা নবী যদি বলে ইয়া নফসি, ইদ্রিস নবী, শীষ নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, সমস্ত নবী রাসূল পয়গম্বর বলবে ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু তোমার নবী, আমার নবী, দোজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সিজদায় পড়ে কান্না করবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। সমস্ত নবীরা বলবে আমারে বাঁচাও। আমার নবী বলবে আল্লাহ আমার উম্মত বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠাইলেন লক্ষ দিক। প্রতিটা নবীকে, রাসূলকে, পয়গম্বরকে আমার আল্লাহ আসমানি কিতাব দেন নাই। যদি প্রত্যেক নবীকে এক একটা করে আসমানি কিতাব দিত, তাহলেও জমিনের মধ্যে লক্ষ দিক কিতাবের কথা উল্লেখ থাকতো। কিন্তু নবী রাসূল পয়গম্বর লক্ষ দিক বটে, জমিনের মধ্যে আসমানি কিতাব পাঠাইছেন মাত্র 104টা। 104 খানা আসমানি কিতাব। আবার 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই। মাত্র কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ 104 খানা আসমানি কিতাব নাজিল করলেন। এর মধ্যে 100 ছোট 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 সহিফা, বাকি বড় 4 খানা আসমানি কিতাব। একটা তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই 4টা কিতাব আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করলেন। একজন পয়গম্বর মুসা, আর একজন দাউদ, আর একজন ঈসা, আর একজন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন নবীর উপরে আমার আল্লাহ দামি 4টা আসমানি কিতাব নাজিল করলেন। মুসা নবীর উপরে তাওরাত, দাউদ নবীর উপরে জাবুর, ঈসা নবীর উপরে ইনজিল। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এ যুব সমাজ, ও তরুণ, ও কিশোর, ও মুরব্বি, দাড়ি পাকা, চুল পাকা বাবারা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে জবান খুলে বলেন, এই জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে? আরো জোরে বলেন, এই জমিনের মধ্যে এখন দাউদ নবী জীবিত আছে? এই জমিনের মধ্যে এখন ঈসা নবী জীবিত আছে? এই জমিনের মধ্যে আমার আপনার নবী আছে? না, মুসা নবীও নাই, দাউদ নবীও নাই, ঈসা নবীও নাই, আমার নবীও নাই। এ যুব সমাজ, মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও মুসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব তাওরাত খুঁজে পাবা না। সারা দুনিয়ার জমিনের মধ্যে দাউদ নবীর বিদায়ের পর জাবুর খুঁজে পাবা না। সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও ঈসা নবীর বিদায়ের পর ইনজিল খুঁজে পাবা না। কিন্তু আমার নবীও ১৫০০ বছর আগে মদিনার রওজা মোবারকে সবুজ গম্বুজের নিচে বিশ্রামে। একটু বলবা কি ভাই, আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনে নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? সারা দুনিয়া নজর করে তাকায় দেখো, এমন কোন জায়গা নাই, এমন কোন দেশ নাই, এমন কোন কান্ট্রি নাই,
এমন কোন জায়গা নাই যেখানে কোরআন নাই, সব নকল হয়ে গেছে। তাওরাত আসলটা নাই, নকল হয়ে গেছে। ইনজিল আসলটা নাই, নকল হয়ে গেছে। জাবুর আসলটা নাই, নকল হয়ে গেছে। সহিফা নকল হয়ে গেছে। কিন্তু এই 1450 বছর আজ পর্যন্ত কোন বেঈমানরা কোরআনটারে নকল বানাইতে পারে নাই। আল্লাহ কোরআন নাজিল কইরা জানায় দেয়, আমি আল্লাহ ওই 103 খানা আসমানি কিতাব আমি আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদারি নেই নাই। তাই তো এই জমিনের মধ্যে বেঈমানেরা নকল বানায় ফেলছে, আসলটা পায় না। কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম تقاصرت عنه أفحام الرجال وخا قرآن كلام الله بشر قديم ستي نوينو إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। এ যুব সমাজ, একটু জিহ্বা নাড়ায় বলো, এই দেশের মধ্যে ঘরে আগুন লাগেনি? আপনাদের চাঁদপুরে ঘর পুড়েনি? ঘরের মধ্যে আগুন লেগেছে, ঘর পুড়ে ছাই। আলমারির ভিতরে, ওই সুকেজের ভিতরে আল্লাহর একটা কোরআন রাখা ছিল, ঘর পুড়ে ছাই হয়ে গেল। শালডি কাঠ, লোহা কাঠ, দরওয়াজা জানালা টিন সব পুড়ে ছাই হয়ে গেল, সুকেজ পুড়ে গেল। ওই সুকেজের মধ্যে আল্লাহর কোরআন ছিল, কোরআনের উপরের পৃষ্ঠাগুলি পুড়ে গেল। কিন্তু সূরা ফাতিহা থেকে শুরু করে 114টা সূরা কোরআনের মধ্যে সূরা নাস পর্যন্ত একটা আয়াতেও আগুন জ্বালায় দিতে পারে নাই। এই যে আগুনের ভেতরে কোরআনটা যিনি হেফাজত করেছে, এনার নামই হলো আল্লাহ। ঠিক কি না? আগুনের মধ্যে কোরআনকে আমার আল্লাহ হেফাজত করে, পানির ভিতরে কোরআন হেফাজত করে, বেঈমানের হাত থেকে কোরআনকে আমার আল্লাহ হেফাজত করে। সারা দুনিয়ার জমিনের মধ্যে 1450 বছরের আগের কোরআন এখনো সারা দুনিয়ার জমিনের মধ্যে আছে। আবু জাহাল, সাহেবা অথবা আবু লাহাব কোরআনের দুশমন, কোরআনের আলোকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা পারে নাই। এই 1450 বছরের মধ্যে কত বেঈমান এলো আর গেল, কোরআনের আলোকে জমিনের সাথে মিটায় দেওয়ার জন্য, নিভায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করল। কিন্তু এই 1450 বছর কোন বেঈমান কোরআনকে জমিনের সাথে মিটায় দিতে পারে নাই। আমার আল্লাহর কোরআন আমার আল্লাহ নিজে হেফাজত করছে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ নিজে হেফাজত করবে। কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, আমার আল্লাহ তাদেরকেই আল্লাহর গজব দিয়া ধ্বংস করে ফেলবে। ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আল্লাহু আকবার বললে গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াবের দরকার আছে না নাই?
ও ভাই কেমন সওয়াব নবীর কাছে সাহাবীরা বলে সওয়াবের মূল্য কি, নেকের দাম কি? আল্লাহর নবী বলেন উহুদ পাহাড় সব স্বর্ণের হলে দাম কেমন? নবী আমার ডেকে বলার পর সাহাবীরা বলে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আমার নবী বলে ও সাহাবায়ে একরাম, ভবিষ্যৎ উম্মতের দল, উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের চেয়ে আরো বেশি বড়। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি বলা হয়, কমপক্ষে আমল নামায় 100 নেকি লেখা হয়ে যায়। তাহলে বলেন আল্লাহু আকবার। তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলতে ভুলবেন। যদি 20 বার তেলাওয়াত হয়, 20 বার যদি আল্লাহু আকবার বলেন, আপনার আমলনামায় কত সওয়াব হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে 3টা গুরুত্বপূর্ণ নসিহা করেছেন। এক নাম্বার মিনহা খালাকনাকুম, দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় নম্বরে বলেছে ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটির সাথে মিলায় দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা, আবার তোমাদেরকে এই মাটির থেকে জীবিত বানাবো। সুবহানাল্লাহ। সামন থেকে উঠা বসা করলে বিপদ হবে ভাই। আমি অনেক দূর থেকে আসছি, আমি এই যে হুজুরের যেখান থেকে আসছি মুরাদাবাদী, সেখানে আমি যাব, অনেক দূরের সফর, সন্দ্বীপ যাবো, সন্দ্বীপ। আপনারা যদি উঠা বসা করেন, আমাদেরকে দাওয়াত দিয়ে কি লাভ? দূর থেকে দাওয়াত দিয়ে এনেছেন, ঠান্ডা মাথায় বসেন, উঠা বসা করবেন না। এগুলি করলে বক্তাদের কাছে দৃষ্টিকটু মনে হয়। ইনশাআল্লাহ বলে। রাত কি বেশি হয়ে গেছে অনেক? হ্যাঁ, আপনারা যদি মনে করেন না হুজুর মোনাজাত দিয়ে দেন, তো আমার কষ্ট করে লাভ আছে? তা আমার মোনাজাত দিতে পারলে তো আমি বাঁচি। আপনারা কি রাগ টাক করেন? তো উঠবেন না ইনশাআল্লাহ বলে। ভাইরা আমার, আল্লাহ বলেন তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম। ও বন্ধু, যুবক, তরুণ, একটু জিহ্বা নাড়ায় বলো, মাটির দ্বারা সর্বপ্রথম যেই মানুষটিকে আমার আল্লাহ বানাইছে, সেই মানুষটির নাম কি? বাবা আদম আলাইহিস সালাম। তিনি হলেন আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম, মানুষের মধ্যে প্রথম মানুষ। এখানে একটা পয়েন্ট ভালো করে মনে রাখবেন, এই মাটির মানুষের সমস্ত মানুষের প্রথম মানুষের নাম হলো আদম। আদমের আগে কোনো ইনসান ছিল না, মানুষ ছিল না। মানুষের আগে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ ছিল না। ইনসানের মধ্যে চাকমা, মগ, শিখ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আদম নবীর আগে ছিল না। সব আসছে আদম নবীর পরে। এবার মুহাব্বতের নজরে বলো, এই জমিনের মধ্যে আদম নবীকে আমার আল্লাহ বানায়া সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন নি, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ভুলে গেছেন নি আগেই আল্লাহু আকবারের ধ্বনি? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা, তোমরা দেরি করিও না, তোমরা আদমকে সম্মানার্থে সিজদায় লুটে পড়ো।
সমস্ত ফেরেশতারা উসজুদুলি আদামা ফাসাজাদু, সিজদায় লুটে বললেন, একজন ব্যতীত ইল্লা, কে সে? বলে ইবলিস। ইবলিস আর সিজদা দেয় নাই। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, সমস্ত ফেরেশতারা সিজদা দিল, তুই কেন দাও না? আওয়াজ দিয়া বলে, আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যুক্তি পেশ কইরা বলে, ও আল্লাহ গো, আমি যারে সিজদা দিব সে তো মাটির তৈরি, আর আমি তো আগুনের তৈরি। বানাইছেন তো আপনি, তার সাথে তো আমার কোনো তুলনা হয় না। আমি তারে সিজদা দিতে পারবো না, আমি তার থেকে অনেক ভালো। আনানিয়াত চলে আসার কারণে আমার আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, এতদিন এই আযাজিল নামক জিন তোমাদের মুআল্লিমুল মালাইকা বানায় দিছিলাম, আজকে থেকে ওর নাম মুআল্লিমুল মালাইকার খাতায় নাই, ওর নামটাকে আমি কাইটা জাহান্নামের খাতায় উঠায় দিলাম। কারণ এতদিন ছিল সম্মানী, সিজদা না দেওয়ার কারণে এখন হয়ে গেল অসম্মানী। কেমন অসম্মানী হইল? জাহান্নামের দড়ি গলায় লাগায় দিল, জাহান্নামের মালা গলায় লাগায় দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে মাটির দ্বারা বানাইয়া এরপরে জান্নাতের ভিতরে ঢুকায় দিছে। জান্নাতে ঢুকায় দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বলেন, জান্নাতে থাকো, জান্নাতের সব নিয়ামত তোমার জন্য হালাল। যেখানে ঘোরার ঘোরো, যেখানে খাওয়ার খাও, যা পান করার করো, কিন্তু সাবধান, জান্নাতের ভিতরে একটা গাছ আছে, গন্ধম গাছ, ওই গাছের কিনারায় যাইবা না, গেলে কিন্তু ধ্বংস হয়ে যাইবা। আব্বা জান সতর্কতা অবলম্বন করে জান্নাতের মধ্যে। কিন্তু জান্নাতে এত সুন্দর নিয়ামত, কোনো কিছুর অভাব নাই, ফলের অভাব নাই, ফুলের অভাব নাই, জাজিমের অভাব নাই, কামরার অভাব নাই, কত আরাম। সালাম কাওলাম মির রাব্বির রহিম। অনেক আনন্দদায়ক, শান্তিদায়ক একটা জায়গা জান্নাত। এত সুখের বাড়িতে থাকার পরেও অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা চলতেছে। এত সুন্দর বাড়িতে একা একা মন টেকে না, একা একা ভালো লাগে না। আমার আল্লাহ তো অন্তর্যামী, অন্তরের খবর দুনিয়ার কেউ জানে না। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? একজন কিরামান আর একজন কাতিবিন, আর সহযোগী 19 জন। অন্তরে কি কল্পনা জল্পনা হয়, এত নিকটে থাকার পরেও তারা জানে না অন্তরের খবর। কিরামান জানে না, কাতিবিন জানে না, কোন ফেরেশতারা জানে না, পীর জানে না, দরবেশ জানে না, নবীরাও জানে না। অন্তরের খবর জানে একমাত্র আমার আল্লাহ। ওয়া আসিরু قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور। গোপনে পাপ করলে কে দেখে? বলে অন্ধকারে আলো দেয়।
যেখানেই তুমি অন্যায় করো, অপরাধ করো, পৃথিবীর কেউ দেখে না, মা দেখে না, বাবা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, আমার আল্লাহ দেখে। অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা, দুনিয়ার কেউ দেখে না, দেখে একমাত্র আমার আল্লাহ। দুনিয়ার কেউ শোনে না, শোনে একমাত্র আমার আল্লাহ। তো আদম পয়গম্বর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, একা একা ভালো লাগে না। ব্যাপারটা আমার আল্লাহ বুঝলেন, এখন আদমের একজন সঙ্গিনী দরকার। এই জন্য আদমের একজন সাথী বানাবে, সঙ্গিনী বানাবে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারে ডাইকা বলে, ও জিবরাইল, জান্নাতের ভিতরে যাও। জান্নাতে যাইয়া তাড়াতাড়ি আদম নবী ঘুমাইতেছে, তার বাম পাজর থেকে একটা বাঁকা হাড্ডি ভেঙ্গে আমি আল্লাহর কাছে জমা দাও। এ যুব সমাজ, একটু মহাব্বতে জিব্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো না ভাই, আমার আল্লাহ যখন যা চান তখন তা পারে কি পারে না? কাদেরে কুদরত দারি বার কামাল, আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বখর হালে, তুহি মেরা নেগাহদার। হুকুম ফায়াকুন, আল্লাহ যখন যা চান তখন তা পারেন। আমার আল্লাহর দেরি করে নাই, বাঁকা হাড্ডি পাইয়া আদম নবীর সঙ্গিনী বানায়া জান্নাতের মধ্যে আব্বা জানের কাছে বসা করায় রাখলেন। কত সুন্দরী এক নারী আল্লাহ বানাইছে। তাফসীরের কিতাবে আসছে, কিয়ামত পর্যন্ত এত সুন্দরী নারী আর কেউ আসবে না। আমাদের আদি আম্মা হাওয়া আলাইহিস সালামকে এত সুন্দর করে বানাইয়া ওই আব্বাজানের পাশে বসা করায় রাখলেন। কিন্তু আব্বাজান তো নাক টানে আর ঘুমায়। হঠাৎ ঘুম থেকে উঠছে, উইঠা দেখে আব্বাজানের পাশে খুবসুরতি একজন সুন্দরী কুমারী রূপসী একটা নারী। ইতিপূর্বে আব্বাজান এমন সুন্দর নারী আর দেখে নাই। আব্বাজানের কলিজার সাথে আম্মাজানের কলিজায় একটা মহব্বতের ভালোবাসার তার লাগায় দিছে। এখন আব্বাজান বারবার বারবার আদি আম্মাজানের দিকে তাকায়। আল্লাহ কয়, বানাইছি তোমার জন্য, তবে এখনো পর্যন্ত তোমার প্রতি দেখা হালাল করি নাই। হালাল হবে, তারপরে যত তাকাইবা তত সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। হালালের আগে, বিবাহের আগে যত তাকাইবা তত তোমার আমলনামায় গুনাহ হবে। আদম নবী কয়, আল্লাহ তাড়াতাড়ি আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দাও। আল্লাহ নিজে কাজী হইয়া ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা আম্মাজান হাওয়া আলাইহিস সালাম এবং আব্বাজান আদম আলাইহিস সালাম এই দুইজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিল। এখন একে অপরের স্বামী তাকাইতে তো পারে, তার কাছে যাইতে পারে, কিন্তু আল্লাহ কয় না, বিয়া হয়েছে বটে, এখনো মোহর আদায় হয় নাই। মোহর আবার কি বিয়া আদায় করব? বলে, আমার একজন নবী, আসমানে তার নাম আহমদ, জমিনে প্রকাশ পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মাদের নামে যদি তুমি দুরূদ পড়ো তো মোহর আদায় হয়ে যাবে। আব্বাজান আর দেরি করে নাই, আব্বাজান দুরূদ পড়া মোহরানা আদায় করেছে। তো ওই জান্নাতের ভিতরে এখন একজনের স্বামী আর একজন স্ত্রী, অর্থাৎ স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করে। এত সুন্দর জায়গা থেকে তো কারো আসতে মন চায় না। ওই দিকে তো আল্লাহ বলেছেন, সাবধান, গন্ধম গাছের কিনারায় যাইবা না। আব্বাজান যায় না, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে গেল আম্মাজান। শয়তানের ধোঁকায় পড়িয়া ওই দিকে ছুটে চলেছে।
হয়েছে লম্বা কথা, গন্ধম খেয়ে ফেললেন। জান্নাতের মধ্যে থাকার জন্য কত নুনায় বিনুনায়, কিন্তু না কেমনে থাকবে? জান্নাতের মধ্যে যখন ফল গন্ধম খেয়ে ফেললেন, জান্নাতে তো আর পায়খানার জায়গা নাই, টয়লেট নাই, বাথরুম নাই, হাজর সারা লাগবে। জান্নাত তো পবিত্র জায়গা। এজন্য আমার আল্লাহ জানায়া দেয়, এই জান্নাতে এখন তোমাদেরকে রাখা চলবে না। এখন দুনিয়ার জমিনে যাও, হাজত সেরে আসো। হাজত সারতে যত সময়, এত সময়ের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আব্বা জানের সাথে আম্মা জানের দেখা নাই 350 বছর, চোখের পানি ফালাইয়া কান্না করে। অনেক লম্বা কথা। আদম নবীরে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে কর্মসূচি দিল, আসমানি সহিফা দিল, আসমানি কিতাব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মসূচি দিয়ে দিল, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। কর্মসূচি আল্লাহ পাক বলেন, 1 নম্বরে আমি আল্লাহকে তোমরা না দেখা বিশ্বাস করবা। এ চাঁদপুরের মুসলমান, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন, আপনারা আল্লাহকে আজকে সকালে দেখেছেন? হ্যাঁ, রাত্রে দেখেছেন? দেখবেন এই দুনিয়ায়? তাহলে না দেখাও আল্লাহরে মানেন কিনা, আল্লাহরে বিশ্বাস করেন কিনা? এই জন্যই তো আমরা ইমানদার। পাশাপাশি আর একটা কাজ যদি জুড়ে দিতে পারেন, মরতে দেরি করবেন, আমার আল্লাহর বড় জান্নাতটা পাইতে দেরি হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুদ বদসতে খা জাদে। যাও কই যাও? আপনার কষ্ট হইতেছে? কষ্ট হয় না? আপনার কষ্ট হয়? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাসন বিধান তুমি কেন বুঝলে না? বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান। তোমার কি হাজত ছাড়তে হইব? হ্যাঁ, ইস্তেনজা করবা? যদি ইস্তেনজা করতে হয় তাহলে যাও, আবার এখানে এসে বলবা। কি এক মহা মুশকিল। খুব ভালো, এখন তো আদর্শবান ছিল, খুব ভালো ছিল। আল্লাহ তোমাকে ওলি হিসাবে কবুল করুন। যদি হাজত থাকে, ইস্তেনজা পেশাব, তাহলে তুমি কইরা আসো, পরে আবার চলে যায় না, এখানে আইসা বলছো। উঠা বসা করলে আমি ওয়াজ করতে পারি না, এটা হলো আমার মূল ব্যারাম, রোগ। যে কোনো বক্তার এক একটা রোগ থাকে, তো আমার হইলো এইটা। লোক 3 জন হোক, ওয়াজ করতে পারবো খুব,
কিন্তু 3 জনের মধ্যে একজন উঠলেই বিপদ। কি সঙ্গীতটা গাইতাম? নারে তাকবীর! না না, এ সাউনা হবে না। যুবক কারা কারা আছেন 40 বছরের নিচে যাদের বয়স, তারা হাত জাগান। 40 বছরের নিচে বয়স, এক হাত দিছে আল্লাহ আপনারে, না 2 হাত? মুরব্বীরা হাত জাগাবেন না। আপনাদের তাকবীরের আওয়াজ আর মুরব্বীদের তাকবীরের আওয়াজ দেখবো কেমন, বেশি না কম। যুবক আপনারা রেডি হন, আমিও যুবক মানুষ। এমন ভাবে তাকবীরের আওয়াজ দিতে হবে, মুরব্বীদেরকে ঠকায়ে দিতে হবে। কি ঠিক আছে নি? রেডি রেডি রেডি। নারে তাকবীর! নারে তাকবীর! অনেক যুবকরা এখনো থতমা জুবান বন্ধ করে রাখে। আমি ধারে বললে তো দিতাম একটা লাগাই। এত সুন্দর পরিবেশেও যদি জবান বন্ধ কইরা থাকো, আল্লাহ জবানটা চিরতরে বন্ধ করে দিতে পারে। তোমার এই ক্ষমতা আল্লাহ নাই? তাহলে যুবক আবার তরুণ কিশোর সবাই নারায়ে তাকবীর! সাথে কি মুরব্বীরাও দিছেনি? তাহলে আপনারা চুপ থাকেন। এবার মুরব্বী কারা আছেন 40 বয়স, 40-এর উপরে, তারা হাত জাগান। যুবকরা হাত জাগাবেন। ও আল্লাহ, এরা দি সংখ্যায় বেশি, আল্লাহই জানে ব্যাপারটা কেমন হয়। হ্যাঁ যুবকরা চুপ, মুরব্বীরা রেডি। নারে তাকবীর! খাইছে, পাওয়ার তো খুব ভালো, কারণ তাজা ইলিশ খায়। কথা কয় না কেন? নারে তাকবীর! এবার সবাই একসাথে পারা যাবে ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। মসজিদ আছে যেখানে, মাদ্রাসা যেখানে, কোরআন আছে যেখানে, কাবা আছে যেখানে, মসজিদ আছে যেখানে, মক্কা আছে যেখানে, মদিনা আছে যেখানে, হক্কানি পীর যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর! কোরআন সুন্নাহর আলো। পিছনে মনে হয় বই রইছে, কয় না? এইবার আবার চেক করুন, কষ্ট হয়? আপনারা যতক্ষণ আছেন আমিও আছি। হ্যাঁ আপনারা আছেন তো? তাহলে একটু টেস্ট করি। এই পিছনে যারা, এরা হাত জাগান। ওয়াজ তো করবো আজকে, কোন দিকে যাই আল্লাহই জানে। হাত জাগান, পিছনের বাইরে হাত জাগান। হাত নাই, হাত নাই, হাত নাই, হাত নাই। আল্লাহ হাত দিতে জাগায় না। হ্যাঁ পিছনের, পিছনের। আপনারা বলেন আল্লাহু আকবার। আছে তো না? আছে না? এরপরে সামনে না, একেবারে সামনে না, মাঝখানের যারা, এরা বলেন আল্লাহু আকবার বলেন। পিছনের ভাইরা বলেন, মাঝখানের ভাইরা বলেন, সামনের ভাইরা বলেন। সবাই উঁচু আওয়াজে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান
মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল না সাদা, তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমানের ভেজাল। কাছে রাও কিংবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। কাছে রাও কিংবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। ও ভাই, আমগো বাংলাদেশ ছোট দেশ, 56,000 বর্গ মাইল। এই বাংলাদেশ নিয়েও আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এতদিন ছিল বন্ধু রাষ্ট্র, এখন হইল শত্রু রাষ্ট্র। কি ব্যাপার, শত্রু হলো কেন? বলে এতদিন দাদাগিরি করেছে বাংলাদেশ নিয়ে, এখন আর করতে পারে না বলেই বাংলাদেশকে শত্রু বানায় ফেলেছে। আপনি যে বললেও যে, না বললেও যে, আওয়াজ আসতে দিবেন জোরে দিবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার ভিটা বাড়ি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, আপনি কাছে যা পাইবেন তা নিয়ে তার মোকাবেলা করবেন। আপনার ঘর বাড়ি নিয়ে যদি কেউ শত্রুতা পোষণ করে, ঘর বাড়ি আমার, এ ঘর বাড়ি আমার, তাহলে আপনি ওই দুশ্মনকে, ওই শত্রুকে হটায় দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করবেন। 56,000 বর্গ মাইলের জমিন, এটা আমাদের জমিন, এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি। প্রতিবেশীরা, প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া চতুর্মুখী ষড়যন্ত্র করতেছে আমাদের এই বাংলাদেশকে গিলে ফেলার জন্য, কিন্তু ওরা জানে না। ওদের মিডিয়া, বিশেষ করে একটা পাগলা মিডিয়া আছে, মলম বেচা মিডিয়া আছে, যেই মিডিয়ার নাম রিপাবলিক বাংলা। এই মিডিয়ার থেকে অনেক প্রোপাগান্ডা সরানো হচ্ছে। এদের নাকি বিমানের অভাব নাই, কামানের অভাব নাই, এদের নাকি নৌপথে, এদের বিমান পথে অনেক শক্তি। আমরাও জানি তোমাদের শক্তি, আমাদের কিছু নাই, এটা আমরা জানি। তবে আমাদের কাছে যা আছে তোমাদের কাছে তা নাই। আমাদের কাছে ঈমান আছে, তোমাদের কাছে ঈমান নাই। তোমাদের কাছে অস্ত্র আছে, ট্যাঙ্ক আছে, বোম আছে, রাইফেল আছে, তোমাদের কাছে ঈমান নাই। তাই বলে আমাদের বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যদি থাবা দাও, আমরা প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক, 18 কোটি নাগরিক রাজপথে নেমে যাব তোমাদের মোকাবেলায়। ঠিক কিনা বলো? এই দেশ আমার, এ মাটি আমার, এ জন্মভূমি আমার, এ জন্মভূমি নিয়ে, মাতৃভূমি নিয়ে যদি কেউ চক্রান্ত করে, তখন আমরা দলাদলি বুঝবো না। যেমন আমরা 21শে আগস্ট সবাই ঐক্যবদ্ধ ছিলাম, বাংলাদেশের জমিনের উপরে যদি কেউ খাপলা দেওয়ার ষড়যন্ত্র করে, আমরাও তাদের চক্ষু উগরে ফেলবো ইনশাআল্লাহ। আপনি যে দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মাতৃভূমি হেফাজত করতে হবে, জন্মভূমি হেফাজত করতে হবে। কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে যেন এই দেশের মধ্যে হাঙ্গা দাঙ্গা বাজাতে না পারে। কথা বলেন না কেন? আমাদের সোচ্চার থাকতে হবে। আপনাদের এই চাঁদপুর জেলায় হিন্দু ভাইরা আছে না? আরো আসতে কোন, আরো জোরে বলে। হিন্দু ভাইদেরকে যারা নিরহ হিন্দু, আওয়ামী লীগ বোঝে না, বিএনপি বোঝে না, কোন দল বোঝে না, পলিটিক্স বোঝে না, এরকম কয়টা হিন্দু বাড়ি জ্বালাইছে? কোন হিন্দু বাড়ি জ্বালানো হয়েছে? কেন হয় না? তারা এই দেশের ভিতরে বসবাস করে জামাইয়া ধরে, খ্রিস্টানরা বসবাস করে জামাইয়া ধরে। বাংলাদেশে যারা বসবাস করে মুসলিম
92%, অন্য অন্য জাতি 8%। তাহলে এরা বসবাস করে জামাই আদরে। তাহলে এ দেশের ভেতর নিয়ে চক্রান্ত তারা করে কেন? শুধুমাত্র কারণ হলো ওই যে বললাম, তাদের কথায় বাংলাদেশ চলবে, বাংলাদেশের সরকারের কথায় বাংলাদেশ চলবে না। আমরাও জানিয়ে দিতে চাই, এই দেশ বাংলাদেশ মাতৃভূমি জন্মভূমি চলবে বাংলাদেশের জনগণের কথায়, দাদা বাবুদের কথায় না। যদি সোচ্চার থাকেন ভালো, আর যদি কিলাকিলি করেন, এখন এই কিলাকিলি শুরু করছেন, আর যদি করতেই থাকেন, কপাল আপনারটাও পড়ছে আমারটাও পড়ছে। কথা কয় না? আপনি পলিটিক্স করেন আলাদা কথা, আলাদা কথা, কিন্তু কপালটা আপনারটাও ভুইরেন না, আমারটাও ভুইরেন না। কপাল সবারটাই ভালো থাক। যারা বুঝে এরা নাকি ইশারায় বুঝে, সব কথা বলতে চাই না। কপাল আপনারটা পড়লে আমারটাও পড়বে। আপনি পুইরেন না, খালি খালি পুইরেন না, একটু কিছুদিন সময় দেন না, যাক না, চোখে চোখ রেখে কদিন কথা চলুক না। কথা বলে না কেন? চোখে চোখ রেখে কথা চলুক। বেঈমানরা বুঝুক না, আমরা গোলামীর জিনজিরে আবদ্ধ হতে চাই না। আমরা চাই চোখে চোখ রেখে শত্রুর সাথে মোকাবেলা করে চলতে। যদি কোন রাষ্ট্র আমাদের সাথে শত্রুতা পোষণ করে, করুক না। ওই দেখলাম আলু পেঁয়াজ সব রাস্তায় ঢাইলে দিচ্ছে। বাংলাদেশে ওনারা আইতে পারে না কেন? বাংলাদেশে আইবে কেন? ওরা কয় আমরা নাকি বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার চাল ডাল তেল মরিচ এই সেই আলু এগুলি না পাঠাইলে না খাইয়া মরবো কিছুদিনের মধ্যে। ওই বেটা, আমরা কি তোমাদের থেকে খাওয়ানি? তোমরা ফাও দাও, টাকা দিয়া কিনিয়া খাই, প্রয়োজনে আমরা অন্য দেশ থেকে কিনে খাবো, তবুও তোমরা যদি আমাদেরকে শত্রু ভাবো, তোমাদের থেকে 1 টাকার মালও কিনবো না। কিনবো না, সমস্যা কি? আল্লাহ বুঝার তৌফিক দেন। আরো জোরে কলাম। এবার মোনাজাত দিয়ে দেই, অনেক সময় হয়ে গেছে, আরো কিছু সময় চলবে। কারা কারা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আলোচনাটা ফিনিশিং এ আসি, এরপরে আমরা চলে যাব। আমিও যাব, আপনিও যাবেন ইনশাআল্লাহ। তবে কার যাওয়াটা জানি জীবনের শেষ যাওয়া হয়ে যাবে, এমনটা হতে পারে। ভাইরা আমার, মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ মাটির দ্বারা বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির সাথে মিলায় দেব। এতক্ষণ অনেক কথা বললাম, কত রং বিরঙের কথা শুনলেন। এখন একটু অন্তরটা নরম বানায় দেখেননি, দুফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হতে পারেন। ইকোটা কি দেওয়া দিছে? আল্লাহু আকবার। যদি রিভাব দিতে না পারেন, ইকো বন্ধ করেন, রিভাবও বন্ধ করেন, শুধু মাস্টার বাড়ায় রাখেন। কোন পাবলিক, আল্লাহ বুঝার তৌফিক দেন। এটা এনো বিপদের শেষ নাই। ভাইরা আমার, হ্যাঁ ঠিক আছে, এমন চলুক ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে আমি আল্লাহ কবর জগতে নিয়ে যাব। মাটির মানুষ, তোমাকে মাটির সাথে মিলায় দেব। এ যুবক, তরুণ, কিশোর, অল্প সময়ের মধ্যে মোনাজাত হয়ে যাবে। দেখো 2-1 ফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হতে পারো কিনা। কই তোমার মা, কই তোমার বাবা, কোথায় তোমার দাদা, কোথায় তোমার দাদু, কোথায় তোমার নানা, কোথায় তোমার নানু? আওয়াজ আসবে আমার বাবা কবরে, মা কবরে, দাদা কবরে, দাদু কবরে, নানা নানু কবরে।
যদি প্রশ্ন করি আসবে কবে, আওয়াজ আসবে ভাই কবরে গেলে তো আর ফিরে আসে না। ওই মার কবরের দিকে তাকায় দেখবা, খনন কইরা দেখবা, মাটি সরায় দেখবা, বাবার লাশটা খুঁজে পাওয়া যায় না, মায়ের লাশটাও খুঁজে পাওয়া যায় না, দাদা দাদু নানা নানুর লাশটা খুঁজে পাওয়া যায় না। কারণটা কি ভাই? শুধুমাত্র কারণ আল্লাহ বলেছেন ওয়াফিহা নুঈদুকুম, এ মাটির মানুষ আমি আল্লাহ তোমারে মাটির সাথে মিলায়ে দেব। এ যুবক ভাই, এমন একটা সময় আসবে তোমার আমার মুখের ভিতরে আপন জনেরা চামিচ দিয়া পানি দিবে, দুই গাল বেবে পানি গুলি জমিনে গড়ায়া গড়ায়া পড়বে, পানি গেলার ক্ষমতা তোমার আমার হবে না। ও পর্দার অন্তরালার মাগো, মাইকের আওয়াজ কানে যায় মা, অন্তরের কান লাগায় শোনো, নাকের মধ্যে ফুল, কানের মধ্যে দুল, গলার মধ্যে চেইনার সার। এমন একটা সময় আসতেছে মা, নাকের ফুল নাকে থাকবে না, কানের দুল কানে থাকবে না, গলার চেইনার গলায় থাকবে না, সুন্দর পোশাক থাকবে না। সন্তান বলবে তাকাইয়া দেখ আমার বাবা নাই মা নাই, বড়ই পাতা দিয়া গরম পানি করবে, কাফনের কাপড় আনতে বাজারে যাবে, কবর কইরা সবাই ওই কবরে রাইখা সবাই বিদায় হয়ে যাবে। ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা, এই কবর থেকে আল্লাহ আমাদেরকে আবার জীবিত কইরা আল্লাহর আদালতে হাজির করতে পারবে নাকি পারবে না? আল্লাহর আদালতে হাজির করবে। ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলবে, ও ইসরাফিল, দ্বিতীয়বার সিংহা নামক বাঁশি বাজাও। ইসরাফিল দ্বিতীয়বার বাঁশি বাজাবে। ওয়ানফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার যখন সিংহা বাজাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে কিয়ামতের ময়দানের মানুষগুলি কবর থেকে উঠে ছুটে চলতে থাকবে, এইভাবে সামনে আগাইতে থাকবে। সামনে যাইতে 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 আল্লাহর আদালতের সামনে যাবে। সমস্ত মানুষগুলি আল্লাহর সামনে দাঁড়াবে। আমার আল্লাহ নিজে সবাইকে ডেকে বলবে, বলবি কি আজকের রাজত্ব কার? বল আজকে কার ক্ষমতা? বল আজকে কে বিচারক? বল আজকে কে আজকে রায় দেবে? আজকে হাকিম কে? কোনো আওয়াজ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আওয়াজ দিবে। আল্লাহ প্রথমে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, এরপরে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কোনো সারা শব্দ আসবে না। অন্যদিকে হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়ানো। সূর্যটা 9,30,00,000 মাইল দূরে না, মানুষের মাথার অতি নিকটে। আল্লাহ বলবে তাপ পাওয়ার যা আছে সব ছেড়ে দাও। পাওয়ার ছেড়ে দেওয়ার পর হাসরের ময়দানটা পুরে তামা হয়ে যাবে। এ চাঁদপুরের মুসলমান, লোহার সাথে তুলনা নয়, পিতলের সাথে তুলনা নয়, তামার সাথে তুলনা কেন? বলে তামা এমন একটা পদার্থ আর দাদু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। সূর্যটা মাথার উপরে, সূর্যের তাপে মাটির জমিটা পুরে তামা হয়ে যাবে, মানে আগুন। হাতের মধ্যে, পায়ের মধ্যে, শরীরের মধ্যে কোথাও কোনো পোশাক আদি নাই। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। হাসরের জমিনে সমস্ত মানুষগুলি ল্যাংটা, খালি পায়ে, খাতনাহীন অবস্থায় দাঁড়াবে সূর্যের গরমের নিচে। তার মানে ওই জমিনের ভিতরে মানুষের মাথা ওই সূর্যের দিকে তাকাইয়া থাকবে। আল্লাহ বলবে
সূর্য পাওয়ার আছে ছেড়ে দে, সূর্যের পাওয়ার প্রখর যখন তাপ দিবে ওই হাসুরবাসীর মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা ঝুলবে, পানি 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 বলে চিল্লাবে। পানি তো আর কোথাও নাই, ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে কয়দিন? আল্লাহ বলে ইয়াউমান কানা মিকদারু 50 আলফা সানা, 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। ও ভাই, ওই ময়দানে আল্লাহর হুঙ্কার, ওই ময়দানে আমার ওই আল্লাহর হাসরের ময়দানের চিত্র, অন্যদিকে জাহান্নামের গর্জন। এই অবস্থা দেখা সমস্ত নবীরা বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। ইয়া নফসি, ও যুবক ভাই তোমার কি অবস্থা হবে? আদম নবী যদি বলে ইয়া নফসি, মুসা নবী যদি বলে ইয়া নফসি, ইদ্রিস নবী, শীষ নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, সমস্ত নবী রাসূল পয়গম্বর বলবে ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু তোমার নবী, আমার নবী, দোজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সিজদায় পড়ে কান্না করবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। সমস্ত নবীরা বলবে আমারে বাঁচাও। আমার নবী বলবে আল্লাহ আমার উম্মত বাঁচাও। সুবহানাল্লাহ। তাহলে কেমন দরদি নবী হবে? ওই নবীর জন্য আমার আপনার দরদ আসেনি? নবীর শাফাআত চাননি? নবীর শাফাআত মুখে চাইলে হবে? নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে ইনশাআল্লাহ। চলতে রাজি? রহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. يا رب العالمين. রাত গভীর হয়ে গেছে, কারো ঘরের দরওয়াজা খোলা নাই, সব দরওয়াজাগুলি বন্ধ হয়ে গেছে। কারো ঘরের দরওয়াজা খোলা নাই। এই গভীর রাত্রে যদি অপরিচিত একটা লোক ভুলে কারো বাড়িতে ঢুকিয়া যায়, আওয়াজ দিয়া চোর চোর বলে তারাই দিবে। সবাই ঘুমাইলেও তো তোমার ঘুম নাই, তোমার তন্দ্রা নাই, তোমার জীবনী নাই, তোমার ছেলে নাই, মেয়ে নাই, তোমারে কেউ জন্ম দেয় নাই। ও আল্লাহ, তোমার আদালত রাত গভীর হলে বেশি খোলা থাকে। তোমার আদালতের সামনে গুনার বোঝা মাথায় নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। তাকায় দেখেন এই মজলিসের মধ্যে কে জানি আমার মতো মা হারা এতিম। আজকে মা খবর নেয় না, ফোনও দেয় না। গত বছর মা ফোন দিয়া জিজ্ঞেস করতো আজকে কোন এলাকায় মাহফিল, কোন জেলায় মাহফিল, শরীর কেমন আছে, খানা খাইছো কিনা। আল্লাহ, ওই মাছ দুনিয়ায় নাই, কবরে ঘুমায়। বিছানা নাই, বালিশ নাই, জানালা নাই, কবর নাই, আলো নাই, অন্ধকার আর অন্ধকার। ও
ওই অন্ধকার ঘরে আমাদের মা যাদের নাই, কবরে ঘুমায়, ওই মা বাবা কবর থেকে আওয়াজ দিয়া বলে, সন্তান। কবরে আসার পর জানতে পারলাম কবরের মধ্যে তোরা দোয়া করবি, তোদের দোয়ার ফসলে আল্লাহ মাফ করবে, কিন্তু কবরে ভীষণ আযাব হয়। জাহান্নামের সাপ জড়াইয়া পেঁচাইয়া তোর মা বাবারে কামড়ায়, তোর মা বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়া তোর মা বাবার কলিজা পুড়িয়া ছাই। তোর মা বাবার কবরের মধ্যে জাহান্নামের ফিরিস্তারা গুরজা দিয়া পিটায়। আল্লাহ, তুমি আমাদের মা বাবারে কবরে জাহান্নামের সাপ দিয়া কামড়াইও না, জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না। আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ, মাহফিল যাদের উসিলায় হইল, খেদমত করলো, টাকা দিল, মেহনত করলো, সবাইকে কবুল করে নাও। মাদ্রাসা মসজিদ কবুল করে নাও, দানবীরদের কবুল করে নাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যুবক ভাইদের কবুল করে নাও, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নাও। যারা দান করলেন তাদেরকে কবুল করে নাও। যারা এখানে বসলাম, আমাদের কাউকে খালি হাতে ফিরাইও না। কত অসুস্থ মানুষ দোয়া চাইছে, সবাইরে সুস্থ বানাইয়া দাও। সবাই মায়া কইরা আল্লাহরে একটা ডাক দেন, আল্লাহ। বান্দা যদি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার, লাব্বাইকা আবদি। আল্লাহ, আমরা আপনারে ডাকতেছি, আপনি আমাদের ডাকের সাড়া দিতেছেন। আমরা এখানে যারা বসে দোয়া করতেছি, আমাদের কাউকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবেন না। আমাদের প্রত্যেকের নাম জাহান্নামের খাতার থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায় দিবেন।